साधु चरित शुभ चरित कपासु नीरस बिसद गुणमय फल जासु जो सही दुख पर छिद्र दुरावा बंदनीय जो ही जग जस पावा। এখানে তিনি বলছেন সাধু চরিত শুভ চরিত কপাসু, মানে সাধুর যে চরিত্র সেটা শুভ আর কেমন, কার্পাসের মতো, তুলো, যেটাকে আমরা ইংলিশে কটন বলে জানি। কাপাসের ফুল তো আমরা সবাই দেখেছি। কাপাস কিরকম, যে ছোট্ট একটা ফুলের ওপর তুলোটা বসানো থাকে আর সেটার থেকে কিন্তু সুতির কাপড়ও তৈরি হয়। তাহলে উনি এখানে সাধুদের স্বভাব কাপাস ফুলের মতো বলছেন। কিন্তু কি বিশেষত্ব আছে এই কাপাসের ফুলের, যে তিনি এখানে তারই উপমা নিয়ে এসছেন। পরের লাইনেই বলছেন তিনি, দেখুন, নীরস বিসদ গুণময় ফল জাসু। নীরস মানে রসহীন, কাপাসের ফুলে কিন্তু একদম রস থাকে না, সুগন্ধহীন আর রসহীন সেটা। তাহলে সাধুরা কি নীরস? কিন্তু পরমাত্মার জন্য তো বলা হয়েছে রসবাসা, মানে তিনি রসরূপ। তাহলে যেখানে পরমাত্মার রসরূপ, তাহলে সেখানে তার ভক্ত কিভাবে নীরস হতে পারে? কিন্তু তুলসীদাসজি বলছেন যেমন কাপাসের ফুল রসহীন, তেমন সাধুদের মধ্যেও কিন্তু রস নেই। কথাটা কিন্তু বুঝতে হবে, সাংসারিক বিষয় বাসনার প্রতি সাধুর মনে কোনো রস নেই। এবার একজন সাংসারিক ব্যক্তি আছে, আর সাংসারিক বিষয় বাসনার প্রতি, সম্পত্তির প্রতি, ধন সম্পত্তির প্রতি তার মন কেমন ভেসে ভেসে চলে যায়, একদম মন দৌড়তে শুরু করে সেগুলো দেখলে। আমরা তো সবাই সাংসারিক, আমরা এটা কিন্তু খুব ভালো করেই জানি। কিন্তু সাধুর ভক্তি রস আছে, ভক্তি রসে তার মন নিমগ্ন, তার কিন্তু কোনো সাংসারিক বিষয়বস্তুর ওপর কোনো রস নেই, সেক্ষেত্রে সে রসহীন, নীরস। এবার বলছেন বিসদ গুণময় ফল জাসু। বিসদ মানে হচ্ছে কাপাসের ফুল কিন্তু একদম সাদা, আর সাধু সন্তের হৃদয়েও কিন্তু অজ্ঞান আর পাপ রূপী অন্ধকার থেকে একদম বর্জিত। আমরা তো সবাই কাপাসের ফুল দেখেছি, তো একদম শ্বেত বর্ণের, শুভ্র, আর সাধুদের হৃদয়েও কিন্তু এক্ষেত্রে তিনি বলছেন একদম নির্মল আর উজ্জ্বল। তারপরে তিনি কি বলছেন, গুণময় ফল জাসু, বড় গুণ কাপাসের আর তার ফলে। এবার কি গুণ আছে? এবার বলছেন जो सही दुख पर छिद्र दुरावा बंदनीय जेहि जग जस पावा। কাপাস দিয়ে কি তৈরি হয়? সুতো তৈরি হয়, আর সেই সুতোকে কোথায় পরানো হয়? সুইয়ের মধ্যে পরানো হয়। আর যখন বস্ত্র তৈরি করা হয় ওই কাপাস দিয়ে, তখন কিন্তু সেই বস্ত্রর মধ্যেও অসংখ্য সুই ফোটানো হয়।